হাই এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা এইচএস থার্ড সেমিস্টার পরীক্ষার্থী রয়েছে এবং ফাজিল পরীক্ষার্থী যারা আসো, তোমাদের অ্যারাবিক সাবজেক্টের আত-তালিবুন নাশিদ যে কবিতাটি আছে, আজকে আমরা এই কবিতাটি পড়ব এবং এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করব। ওকে ডিয়ার, সো চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, কবিতার যে প্রথম হেডিং যেটা আছে আত-তালিবুন নাশিদ, অর্থাৎ অ্যাক্টিভ স্টুডেন্ট বা তৎপর স্টুডেন্ট। ওকে, সেখানে আর তলিবু যে শব্দটা আছে এটা হচ্ছে মাউসুব হচ্ছে এবং নাশিদ যে শব্দটা এটা সিফাত হচ্ছে। ঠিক আছে, দেখো মাউসুব সিফাত কি তোমাদের একটু বলে দেই। মাউসুব বলতে বোঝায় আমরা যে ব্যক্তি বা বস্তুকে আমরা গুণ বর্ণনা করি সেটাকে আমরা মাউসুব বলি, এবং ওই ব্যক্তি বা বস্তুকে যে গুণটা বর্ণনা করা হয় সেটাকে আমরা সিফাত বলে থাকি। ওকে, সো আর তলিবু মানে স্টুডেন্ট, আমরা স্টুডেন্টকে গুণ বর্ণনা করছি, স্টুডেন্টটা কেমন, আর নাশিদ অ্যাক্টিভ, তাই না? তাহলে আমাদের আর তলিব হচ্ছে মাউসুব আর নাশিদ হচ্ছে সিফাত। এবারে দেখো, আমরা এখানে আর তলিবু পড়ছি এবং আর নাশিদও পড়ছি। কেন পড়ছি? কারণ আর তলিবু এখানে তলিবু আসলে শব্দটা ছিল তলিবুন, হ্যাঁ, তলিবুন মানে একজন স্টুডেন্ট, কিন্তু এখানে তলিবুন শব্দের সাথে আলিফ লাম যুক্ত হয়েছে, অর্থাৎ মারিফা করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে তার জন্য আমাদের যে লাস্ট লেটার যেটা আছে বা, এখানে একটা পেশ হবে। হ্যাঁ, তোমরা সকলেই জানো হালাতুর রফাতে যদি কোনো শব্দের সাথে যদি আলিফ লাম যুক্ত থাকে সেক্ষেত্রে তার শেষ অক্ষরে একটা পেশ হয়। ঠিক আছে, যেহেতু আমাদের মাউসুফে একটা পেশ হচ্ছে সেই হিসাবে আমাদের সিফাতেও একটা পেশ দিতে হবে, আর মাউসুফ যেহেতু এখানে আলিফ লাম রয়েছে তার জন্য সিফাতও আলিফ লাম এখানে আমাদের যুক্ত করতে হবে। সো আমাদের ওয়ার্ডটি এভাবে পড়তে হবে যে আত-তালিবুন নাশিতু, আত-তালিবুন নাশিতু বা আত-তালিবু আর নাশিতু। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, তোমাদের এখান থেকে প্রশ্ন হবে যে আত-তালিবুন নাশিদ এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ফ্রম হুইচ বুক দ্য পোয়েম আত-তালিবুন নাশিদ ইজ টেকেন। ওকে, অর্থাৎ তালিবুন নাশিদ কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, সো তোমাদের লিখতে হবে যে মাজমুআতুল কসাসিল আরবিয়া কোথা থেকে নেওয়া হয়েছে, মাজমুআতুল কসাসিল আরবিয়া। ঠিক আছে, মাজমুআতুল কসাসিল আরবিয়া নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে দেখো লেখা আছে মাখুজাতুন মিনাল কিতাব মাজমুআতুল কসাসিল আরবিয়া লিল কামিল কিলানি। ঠিক আছে, কামিল কিলানির মাজমুআতুল কসাসিল আরবিয়া নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। ওকে, তারপরে এখানে আরও একটা প্রশ্ন হতে পারে যে হু কম্পোজড দ্য পোয়েম আত-তালিবুন নাশিদ। ঠিক আছে, তালিবুন নাশিদ কবিতাটি কে লিখেছেন? তখন তোমাদের চারটি অপশান থাকবে এবং সেই অপশান থেকে তোমাদের যে সঠিক অ্যান্সার সেটা তোমাদের লিখতে হবে। হ্যাঁ, সো তালিবুন নাশিদ কবিতাটি কে লিখেছেন? কামিল কিলানি। ঠিক আছে, কামিল কিলানি। ওকে, চলো এবারে আমরা আমাদের মূল কবিতায় চলে যাই। আনা লাজিলতু তিলমিজান সগিরান। আনা এটা হচ্ছে জমির, হ্যাঁ, জমিরের মুনফাসিল এবং এটা মুতাকাল্লিমের জন্য ব্যবহার হয়। ঠিক আছে, ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য যে জমিটা ব্যবহার করি সেটা হচ্ছে আনা। ঠিক আছে, আনা মানে আমি, লা জিলতু, হ্যাঁ, জালা ইয়া জিলু, জিলতু এটা হচ্ছে তোমার আফালে নাকিসা। ঠিক আছে, এখানে লা যেটা আছে এটা হচ্ছে লাই নাফিয়ালিল ইস্তেমরার, অর্থাৎ কন্টিনিউয়াস সেন্স দেওয়ার জন্য আমরা এখানে লাটার ব্যবহার দেখতে পাচ্ছি। ঠিক আছে, জালা ইয়া জিলু মানে হয়ে যাওয়া। ঠিক আছে, কিন্তু লা যেহেতু এখানে লা ব্যবহার হয়েছে তাহলে আমাদের অর্থ হয়ে যাবে লা জিলতু চলছে বা সর্বদা। ঠিক আছে, আমরা কি অর্থ করতে পারি? সর্বদা। তিলমিজান, তিলমিজুন মানে ছাত্র। হ্যাঁ, এখানে যেহেতু তিলমিজান একটা খবর হচ্ছে তার জন্য এখানে ডাবল জাবর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সগিরান এটা সিফাত হচ্ছে। ঠিক আছে, তিলমিজুনের সিফাত সগিরান, এটা আমাদের খবর হচ্ছে। সো আনা লাজিলতু তিলমিজান সগিরান, আমি সর্বদাই একজন ছোট্ট স্টুডেন্ট বা ছোট্ট ছাত্র, আমি সর্বদাই একজন ছোট্ট ছাত্র। ঠিক আছে, অলাকিন্নি কিন্তু আমি, এই যে লাকিন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরফুল আফ। ঠিক আছে, হরফুল আফ 10টি তোমরা মনে রাখবে, অর্থাৎ সংযোজক অব্যয় যেগুলো আমরা বাংলায় বলে থাকি, এই সংযোজক অব্যয় আমরা আরবিকে 10টি দেখতে পাই। হ্যাঁ, সেগুলো হচ্ছে অউ, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আউ, আম, লা, বাল, লাকিন্না। ঠিক আছে, এই 10টিকে আমরা বলে থাকি হরফুল আফ। ঠিক আছে, এই হরফুল আফগুলো বাক্যের মধ্যে সে কী করে, একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সকে জুড়ে দেয়। ঠিক আছে, সো এই যে লাকিন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরফুল আফ। লাকিন্নি কিন্তু আমি, আলা সিগরি মুজিদ্দু, আমি ছোট্ট হলেও আমি খুবই পরিশ্রমী। ঠিক আছে, আমি ছোট্ট হলেও আমি পরিশ্রমী।
ওকে, চলো আর একবার মানেটা আমরা দেখে নেই। আনা লাজিলতু তিলমিজান সগিরান, আমি সর্বদাই একজন ছোট্ট ছাত্র। ওয়ালাকিন্নি আলা সিগরি মুজিদ্দু, আমি ছোট্ট হলেও আমি পরিশ্রমী। আসিরু ইলাল ওলা সাইরান হাসিসান ও আনশাতু নাহওয়া গায়াতিহা ও আদু। আসিরু মানে গমন করা, হ্যাঁ, ইলা মানে দিকে, উলা উলা মানে উচ্চ স্থান, ঠিক আছে। এখানে আমরা উলা অর্থ মর্যাদা অর্থ করবো, ঠিক আছে। উলা মানে মর্যাদা বা সম্মান। সাইরান মানে গমন করা, আমি একটু আগে বলেছি, হ্যাঁ। হাসিসান মানে দ্রুত, ঠিক আছে। আসিরু ইলাল ওলা সাইরান হাসিসান, আমি উচ্চ মর্যাদার দিকে বা উচ্চ সম্মানের দিকে দ্রুত গমন করি। ও আনশাতু, এবং আমি তৎপর হই, নাহওয়া গায়াতিয়া, সেটা শিখরে আরোহণ করার জন্য, অর্থাৎ এই হা জমিটা যাচ্ছে আমাদের সম্মান বা মর্যাদার দিকে, ঠিক আছে। আল গয়া মানে লক্ষ্য, হ্যাঁ, বা আমরা বলতে পারি শেষ প্রান্ত, ওকে। সো এটার অর্থ হয়ে যাবে ও আনশাতু, আমি তৎপর হই, নাহওয়া গায়াতিয়া, সম্মানের উচ্চ শিখরের দিকে, হ্যাঁ, ও আদু, এবং আমি গমন করি। অর্থাৎ কবি বলতে চাইছেন আমি সম্মানের উচ্চ শিখরে পৌঁছাতে আমি তৎপর হই এবং গমন করি বা চলতে থাকি। চলো আমি আবার একবার ট্রান্সলেটটা করে দেই। আসিরু ইলাল ওলা সাইরান হাসিসান, আমি উচ্চ মর্যাদার দিকে বা মহত্বের দিকে দ্রুত গমন করি। ওয়ানশাতু নাহওয়া গায়াতিহা ওয়াদু, এবং তার উচ্চ শিখরে পৌঁছাতে আমি তৎপর হই এবং গমন করি, ঠিক আছে। ওকে, চলো তারপরের লাইনটা আমরা একটু দেখে নেই। ওয়ালাইসা ইয়াদিরুনি সিগরি ইদা লাম ইউসাব্বিতুনি আনিল ওলিয়াই জুহুদু। ওয়ালাইসা ইয়াদিরুনি সিগরি, ইয়াদিরু অর্থাৎ ক্ষতি করা, ঠিক আছে। এটা ফের মুজারের সিগা। সিগরি মানে আমার ক্ষুদ্র বা আমার যে ছোট, আমি যে ছোট একজন স্টুডেন্ট, আমার এই ক্ষুদ্রতা কি করে না, আমাকে ক্ষতি করে না, ঠিক আছে। ওয়ালাইসা ইয়াদিরুনি সিগরি, আমার ক্ষুদ্রতা আমাকে ক্ষতি করে না। ইদা লাম ইউসাব্বিতুনি, লাম ইউসাব্বিতুনি মানে আমাকে ফিরিয়ে রাখে না। জুহুদু মানে প্রচেষ্টা, তোমরা একটু আগে পড়েছো। আর ওলিয়া মানে সম্মান অর্জন, ঠিক আছে, বা উচ্চ মর্যাদা। ইদা লাম ইউসাব্বিতুনি আনিল ওলিয়া ই জুহুদু, কেননা প্রচেষ্টা আমাকে কি করে না, আমাকে উচ্চ সম্মান অর্জন করা থেকে ফিরিয়ে রাখতে পারে না, ঠিক আছে। চলো আবার একবার আমরা দেখে নেই। ওয়ালাইসা ইয়াদিরুনি সিগরি, আমার ক্ষুদ্রতা আমাকে ক্ষতি করে না। ইদা লাম ইউসাব্বিতুনি আনিল ওলিয়া ই জুহুদু, কেননা প্রচেষ্টা আমাকে উচ্চ মর্যাদা বা উচ্চ সম্মান অর্জন করা থেকে ফিরিয়ে রাখতে পারে না। অমা ইয়ামবাগিল ফাতা তুলুন ও আরুদুন, অমা ইয়ামবাগি উপকারে আসে না, আল ফাতা, ফাতা মানে যুবক, তুলুন মানে লম্বা, হ্যাঁ, আল আরুদুন, আরুদুন মানে প্রস্থ বা প্রশস্ত, ঠিক আছে। এখানে কবি বলছেন যে অমা ইয়ামবাগি ফাতা, যুবকের উপকারে আসে না, তুলুন ও আরুদুন, লম্বা এবং প্রশস্ততা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভীষণ লম্বা হয় এবং খুব প্রশস্ত হয়, হ্যাঁ, সেই বিষয়টি কোনো যুবকের সেটা উপকারে আসে না। তাহলে কোন জিনিসটা উপকারে আসে? ইদা লাম ইউগনিহি ফাহামুন আর রুশদুন, ঠিক আছে। ফাহামুন মানে জ্ঞান, হ্যাঁ, আর রুশদুন মানে তোমার সুপথ বা বুদ্ধি অর্থ করতে পারো, ঠিক আছে। ইদা লাম ইউগনিহি ফাহামুন আর রুশদুন, যদি না তার জ্ঞান বুদ্ধি তার কাজে আসে। ওকে, চলো আমি আবার একবার অনুবাদটা করে দেই। আমা ইউগনি আল ফাতা তুলুন আরুদুন, যুবকের দৈর্ঘ্য এবং প্রশস্ত সেটা কোনো কাজে আসে না। ইজালাম ইউগনিহি ফাহামুন আর রুশদুন, যদি না তার জ্ঞান এবং বুদ্ধি কাজে আসে। অর্থাৎ কোনো ব্যক্তির বা কোনো যুবকের যদি জ্ঞান বুদ্ধি না থাকে, তাহলে তার দৈর্ঘ্য বা লম্বা একটা দেহ এবং সুঠাম দেহ বা প্রশস্ত দেহ নিয়ে তার কোনো কাজের নেই, ঠিক আছে, তার কোনো কাজে আসে না, সেটা কবি এখানে বোঝাতে চাইছেন। ফালাইসা ইউকসু ইনসানুন বিশিবিরিন, ইউকসু মানে অনুমান করা, ঠিক আছে, বা পরিমাপ করা। ইনসান মানে মানুষ, শিবরুন মানে বিঘা, ঠিক আছে, বিঘাত, আমরা যে বিঘাত বলি সেটাকে আরবিতে শিবরুন বলা হয়, ঠিক আছে।
ফালাসি ইউকাসু ইনসানুন বিশিব্রিন, আর কোনো মানুষকে বিঘার দ্বারা পরিমাপ করা যায় না। লি ইউরাফা জানার জন্য কদারহু তার শক্তি, হ্যাঁ কোনো ব্যক্তির শক্তি জানার জন্য তাকে কখনো বিঘাত দিয়ে পরিমাপ করা যায় না। ইনজাদ্দা জিদ্দু যদি সে প্রচেষ্টা করে। ঠিক আছে, চলো আমি আবার একবার অনুবাদটা করে দেই। ফালাইসা ইউকসু ইনসানুন বিশিব্রিন, কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে বিঘাত দিয়ে পরিমাপ করা যায় না। লি ইউরাফা কদরহু তার শক্তি জানার জন্য। ঠিক আছে, কদর মানে এখানে শক্তি, হ্যাঁ তার শক্তি জানার জন্য বা কোনো ব্যক্তির ক্ষমতা বা শক্তি জানার জন্য কখনো তাকে বিঘাত দেওয়া পরিমাপ করতে নেই বা পরিমাপ করা যায় না। ইনজাদ্দা জিদ্দু যদি সে প্রচেষ্টা করে। আর নাবতুল কমেহি, নাবতু মানে চারা গাছ, হ্যাঁ নাবতু মানে তোমার গাছ, এর বহুবচন আনবাত। ঠিক আছে, কমহন মানে গম, গম গাছ যেটাকে আমরা খেয়ে থাকি। মুরতাফিউন মানে হাই, হ্যাঁ বা উঁচু। কলিলান মানে কম। ঠিক আছে, নাবতুল কমেহি কেননা গম গাছ মুরতাফিউন কলিলুন, মুরতাফিউন কলিলান কম উচ্চতা সম্পন্ন হয়। ঠিক আছে, অর্থাৎ গম গাছ, তোমরা সকলে গম গাছ হয়তো অনেকে দেখেছো ধান গাছের মতো হয়, হ্যাঁ অনেক কম উচ্চতা হয়। ওয়ালাকিন কিন্তু হাল্লাহু ফিন্নাফি হাদ্দুন, হাদ্দুন মানে বর্ডার। ঠিক আছে, নাফা মানে উপকার, হাল এখানে ব্যবহার হয়েছে প্রশ্ন করার জন্য, হ্যাঁ ওয়ালাকিন মানে কিন্তু। ওয়ালাকিন হাল্লাহু ফিন্নাফি হাদ্দু, কিন্তু উপকারের ক্ষেত্রে তার কি কোনো সীমা আছে? অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে গম গাছ কি হয়, কম উচ্চতা সম্পন্ন হয়, অথচ তার উপকার আমাদের প্রচুর পরিমাণে আমাদের উপকার করে, তাই না? তাই কবি বলছেন যে অনাবতুল কমেহি মুরতাফিউন কলিলান, গম গাছ উচ্চতার দিক থেকে কম উচ্চতা সম্পন্ন হয়, হ্যাঁ। ওয়ালাকিন কিন্তু হাল্লাহু ফিন্নাফি হাদ্দু, কিন্তু তার উপকারের ক্ষেত্রে, হ্যাঁ তার কি কোনো সীমা আছে? হুয়াল কুতু সেটি হচ্ছে খাদ্য, অর্থাৎ গম হচ্ছে খাবার, খাদ্য। আল্লাদি নাহিয়া জামিয়ান যেটা দ্বারা আমরা সকলেই বেঁচে আসি, অর্থাৎ গম সেটা হচ্ছে আমাদের জন্য খাদ্য, যে খাবার খেয়ে আমরা কি করি, নাহিয়ান জামিয়ান আমরা সকলেই বেঁচে আসি। বিঘি সেই খাবার দ্বারা, বিঘি এই হুজমিটা আমাদের গমের দিকে যাচ্ছে। ঠিক আছে, অহ্বাল্লাদি মা মিনহু বুদ্ধু, অহ্বাল্লাদি আর সেটা এমন এক খাবার, মা মিনহু বুদ্ধু যেটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। ঠিক আছে, বুদ্ধ শব্দের অর্থ উপায়। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে। চলো আমি আবার একবার বলে দিই, এটা হুয়াল কুতু সেটা হয় খাবার, হ্যাঁ বা গম খাদ্য। আল্লাদি নাহায়ান জামিয়ান বিহি যে খাবার দ্বারা আমরা সকলেই বেঁচে থাকি। ঠিক আছে, অর্থাৎ গম এমন এক খাদ্য যে খাদ্য দ্বারা আমরা সকলেই বেঁচে থাকি। অহ্বাল্লাদি মা মিনহু বুদ্ধু, আর যেটা ছাড়া আমাদের কোনো উপায় নেই, অর্থাৎ গম ছাড়া আমাদের কোনো উপায় নেই। অকাদি আলু সানা বিলুহু নাবাতুন, অনেক উদ্ভিদ রয়েছে বা অনেক গাছ রয়েছে যেগুলোর সানাবিল মানে তোমার শীষ, হ্যাঁ আর হুজুমিটা যাচ্ছে গাছের দিকে। ঠিক আছে, নাবাতের দিকে, অর্থাৎ অনেক উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদের শীষগুলো কি হয়, আলু অনেক উঁচু হয়, বা শীষগুলো অনেক লম্বা হয়। কলিলুন নাফি কিন্তু উপকারের দিক থেকে সেটার উপকার অনেক স্বল্পতা, অর্থাৎ খুবই কম উপকার করে। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইছেন যে অনেক উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদের শীষগুলো অনেক লম্বা হয়, অথচ সেগুলো আমাদের জন্য অনেক কম উপকারী। ঠিক আছে, অনেক কম উপকার করে, অর্থাৎ বেশি উপকারী নয়। ইউ জিবু হিনা ইয়াবদু, আমাদেরকে ইউ জিবু আশ্চর্য করে দেয়, হিনা ইয়াবদু যখন সেটা প্রকাশ পায়। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইছেন যে গম গাছ অনেক ছোট, হ্যাঁ তার শীষগুলো অনেকটা ছোট, কিন্তু তার উপকার অপরিসীম। সে গম আমাদের কি করে, জীবন ধারণের জন্য আমাদের খুবই উপকারে আছে। আমরা গম খেয়ে আমরা বেঁচে থাকি, তাই না? অথচ অনেক উদ্ভিদ রয়েছে যেগুলো শীষ অনেক লম্বা, অথচ সেগুলো আমাদের উপকারে আসে না বললেই চলে, বা খুবই কম উপকার করে। ঠিক আছে, যেমন গম খেতে কি হয়, অনেক ঘাস হয়, যে ঘাসগুলো গমের শীষ থেকে অনেক বড়, অথচ সে ঘাসের শীষগুলো আমাদের অতটা উপকারে আসে না। কিন্তু তার থেকে ছোট শীষ, গমের শীষ, সে গমের শীষ থেকে আমরা গম নিয়ে কি করি, আমরা খাদ্য হিসেবে সেটাকে গ্রহণ করি এবং তা খেয়ে আমরা জীবন ধারণ করি। তাই কবি বোঝাতে চাইছেন যে অনেক উদ্ভিদ রয়েছে যেগুলো শীষ অনেক লম্বা, অথচ সেটা আমাদের অনেক কম উপকার করে, আর সেটা যখন প্রকাশ পায় তখন আমরা সেটা দেখে আশ্চর্য হয়ে যাই। হ্যাঁ ওকে, তারপরে চলো
অকাম ওদিন মিনাল কসাবি ইতিলাহু, অকাম ওদিন আর কতই না কাঠ রয়েছে, মিনাল কসাব কুঞ্চি, এখানে আমরা কাঠ বা কুঞ্চি বলতে বাঁশের কুঞ্চি অর্থ করব। হ্যাঁ, অকাম ওদিন মিনাল কসাব, কতই না বাঁশের কুঞ্চি আছে, ইতিলাহু যেটা গমের থেকে লম্বা। ঠিক আছে, অর্থাৎ কত বাঁশের কুঞ্চি আছে সেগুলো কি ইতিলাহু, এই হুজমিটা গমের দিকে যাচ্ছে, যে গমের থেকেও লম্বা, গম গাছের থেকেও লম্বা। অমা হুয়া রিফা আতাল ইল কমেহি নিদ্দুন, আর সেটা উচ্চতার দিক থেকে গমের সাথে তার কোনো তুলনা হয় না। ঠিক আছে, অমা হুয়া রিফা আতান লিল কমেহি, গম গাছের উচ্চতার সঙ্গে নিদ্দু তার কোনো তুলনা নেই। ঠিক আছে, অর্থাৎ বাঁশের কুঞ্চিগুলো অনেকটাই লম্বা গম গাছের থেকে, অথচ উচ্চতার দিক থেকে উচ্চতায় গমের সাথে গম গাছের সাথে তার কোনো তুলনা হয় না। কিন্তু তোমরা দেখো যে বাঁশ গাছের কুঞ্চি বা বাঁশ গাছ আমাদের কতটা উপকারে আসে আর গম কতটা উপকারে আসে, তাই না? তোমরা সকলেই জানো, এটা আমার আর তোমাদের বোঝাতে হবে না, সেটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। ওকে, ফাখরুল মারই ইলমুন ইয়াবতাগিহি, ফাখরুল মানে গৌরব, হ্যাঁ, মারই মানে মানুষ, ফাখরুল মারই আর মানুষের গৌরবের বিষয় হলো ইলমুন জ্ঞান, মানুষের গৌরবের বিষয় হলো জ্ঞান, ইয়াবতাগিহি যেটা সে অনুসরণ করে, অনুসন্ধান করে। ঠিক আছে, অর্থাৎ মানুষের গৌরব হলো সেটাই, ইলমুন এমন জ্ঞান, ইয়াবতাগিহি যা দ্বারা সে অনুসন্ধান করে, ইখলাসুন এবং আন্তরিকতা, অকাদ্দু প্রচেষ্টা, ইউহাল্লিহি যেটা তাকে সৌন্দর্য প্রদান করে। ওকে, আসাউফা আকুনু মিসলাল কুমিহি নাফিআন, আসাউফা আকুনু ও চিরেই আমি হয়ে যাব, মিসলাল কমেহি গম গাছের ন্যায়, নাফান উপকারী, অর্থাৎ খুবই জলদি বা অচিরেই আমি কল্যাণের দিক থেকে, উপকারের দিক থেকে গম গাছের মতো আমি হয়ে যাব। ঠিক আছে, অকিদমান আহরাজা সাবকিল মুজিদ্দু, অকিদমান কদিমুন বা কিদমান মানে তোমার পূর্ববর্তী। ঠিক আছে, মুজিদ্দু মানে প্রচেষ্টাকারী, আহরাজা মানে অ্যাডভান্স হওয়া বা অগ্রগামিতা অর্জন করা। হ্যাঁ, আর সাবকি মানে তোমার এটা প্রগতি। ঠিক আছে, বা অগ্রগামিতা, অর্থাৎ অকিদমান আহরাজা সাবকিল মুজিদ্দু, অর্থাৎ পূর্বে যারা প্রচেষ্টা করেছে বা বিগত দিনে যারা প্রচেষ্টা করেছে তারা অগ্রগামিতা অর্জন করেছে বা অগ্রবর্তিতা অর্জন করেছে। ওকে, অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইছেন যে সাউফা আকুনু মিসলাল কমেহি নাফান, আমি খুবই জলদি বা খুবই তাড়াতাড়ি, খুব অচিরেই আমি উপকারের দিক থেকে গমের মতো হয়ে যাব। গম গাছ যেমন আমাদের উপকার করে, আমরা গম খেয়ে যেমন আমরা জীবন ধারণ করি, আমরা বেঁচে থাকি, ঠিক তেমনই উপকারের ক্ষেত্রে মানুষকে আমি এমনভাবে উপকার করব যে উপকারের ক্ষেত্রে আমার তুলনা হবে কার সাথে? গমের সাথে। ঠিক আছে, অকিদিমান আর রাজা সাবিকিল মুজিদ্দু, এবং যারা পূর্বে প্রচেষ্টা করে বা যারা পূর্বে প্রচেষ্টা করেছিল বা পূর্বের প্রচেষ্টাকারীরা কি হয়? অগ্রগামিতা অর্জন করতে পারে। ঠিক আছে, বা অগ্রগামিতা অর্জন করেছে। হ্যাঁ, সেটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ যারা আগে যারা পরিশ্রম করেছে, যারা মেহনত করেছে, তারাই একটা সময় সফলতা অর্জন করে। হ্যাঁ, সেটাই কবি বোঝাতে চেয়েছেন। ওকে, অতদুরিকু হিম্মাতি শারফান অমাজদান, অতদুরিকু অর্জন করবে, হিম্মাতি আমার মনোবল, শারফান মানে তোমার মর্যাদা। ঠিক আছে, মর্যাদান মানে গৌরব বা মহত্ব। ঠিক আছে, অর্থাৎ কবি বলছেন যে অতদ্রিকু হিম্মাতি আমার মনোবল অর্জন করবে সম্মান এবং মহত্ব, হাসবি এবং আমার ধারণা এবং আমার ধ্যান ধারণা হলো গয়াতান শারফুন ও মাজদুন, মর্যাদা এবং মহত্ব অর্জন করা। ঠিক আছে, অর্থাৎ আমার যে ধ্যান ধারণা, আমার ইচ্ছা, সেটা কি? শারফুন ও মাজদুন, মর্যাদা এবং সম্মান বা মহত্ব, এটা হচ্ছে আমার ইচ্ছা, এটা আমার পাওয়ার ইচ্ছা। ঠিক আছে, এটা আমার লক্ষ্য। ওকে, চলো আমি আবার একবার অনুবাদটা করে দেই। অত্যদরিকু হিম্মাতি আমার মনোবল অর্জন করবে, শারফান অমাজদান সম্মান এবং মহত্ব, হাসবি এবং আমার ধ্যান ধারণা হলো গয়াতান শারফুন অমাজদুন
সম্মান বা মর্যাদা এবং মহত্ব হাসিল করা। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো কবিতাটি। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো হয় আমি তোমাদের বলেছিলাম যে এখানে এই কবিতাটা দিয়ে বলবে এই কবিতাটি কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ তোমাদের এটা মনে রাখতে, এবং কবিতাটি কে লিখেছেন, ঠিক আছে, এটাও তোমাদের মনে রাখতে হবে। এবং বিভিন্ন শব্দ দিয়ে তোমাদের বলবে এটার ওয়াহিদ কি, হ্যাঁ, বা এটার জমা কি। যেমন তোমাদের দিতে পারে যে তিলমিজুন শব্দটির বহুবচন কী হবে, হ্যাঁ, তালামিজ, ঠিক আছে। নাবাতুনের বহুবচন কী হবে, আনবাতুন। এভাবে তোমাদের বিভিন্ন শব্দ দিয়ে, হ্যাঁ, তোমাদের এক বচন থেকে বহুবচন করতে দেবে, ঠিক আছে। এবং বিভিন্ন শব্দ দিয়ে বলবে এটার অর্থ কী, যেমন তুলুন শব্দের অর্থ কী, ওখানে অবশ্য অপশান থাকবে, 4টে অপশান থাকবে, যে কোনো একটা তোমাদের টিক মারতে হবে, ঠিক আছে। শিবরুন শব্দের অর্থ কী, বিঘাত বা বিঘা। ফামুন শব্দের অর্থ কী, রুশদুন শব্দের অর্থ কী, ঠিক আছে। এভাবে তোমাদের শব্দ দিয়ে দেবে। অতএব তোমরা প্রতিটি শব্দের অর্থগুলো জেনে নেবে এবং গ্রামাটিক্যাল যে কায়দাগুলো রয়েছে একটু তোমরা জানবে। আর তোমাদের যে গ্রামাটিক্যাল যে টপিকগুলো রয়েছে আমি তো তোমাদের গ্রামারের উপরে ভিডিও নিয়ে আসছি এবং তোমাদের পুরো সিলেবাস আমি কমপ্লিট করব, ওকে, কোনো অসুবিধা হবে না। এবং তোমরা অনেকে কমেন্ট করছিলে যে স্যার প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করান যেগুলো আসতে পারে ইম্পর্টেন্ট কোশ্চেন। সো আমি তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার অবশ্যই প্র্যাকটিস করাবো, তবে আমাদের মূল উদ্দেশ্য হলো কনসেপ্ট ক্লিয়ার করা, হ্যাঁ, প্রত্যেকটা টপিকের আগে কনসেপ্টটা ক্লিয়ার করবো, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো, ওকে। ওকে, সো চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে এবং একটা পজিটিভ কমেন্ট করবে, ওকে। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে।